আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করবে বোধহয় জামাত বিএনপিরা এটা করতেছে, এই মনে করে তারা এই কাজটা করে। কিন্তু ফলাফল তো মানুষ জানে, এখন ইলেকট্রনিকের যুগ। আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসাবে, কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে। তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে, তখন কংগ্রেস, অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমরা ভোট পাবো না। এই যে ঘটনাগুলি ঘটছে, এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না। কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি, আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি, এবং এইটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে। তারা হিন্দুদেরকে মাঠে নামিয়ে, হিন্দুদেরও তো কষ্ট আছে, কষ্ট মুসলমানদেরও আছে, মুসলমানদেরও বড় জমায়েত হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না। কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারতবর্ষের দুইটা কথা বলবে, কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না, ক্ষতি হয়। বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করবে বোধহয় জামাত বিএনপিরা এটা করতেছে, এই মনে করে তারা এই কাজটা করে। কিন্তু ফলাফল তো মানুষ জানে, এখন ইলেকট্রনিকের যুগ, সব দেখা যায়, সব বোঝা যায়, এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কে আসলে কাজটা করছে সেটা জানা যায়। এই জন্যে তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই। আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন দেখে যে লোকগুলি তাদেরই, এই নিয়ে চার্জশিটও হয় না, বিচারও হয় না। এই যে 15 বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হইলো, মন্দিরগুলিতে আক্রমণ করা হইলো, আওয়ামী লীগ 15 বছর তো একতরফা ক্ষমতায় ছিল, জোর করে। তো তারা তো কোনো বিচার করলো না। এবং আওয়ামী লীগ প্রচার করে যে ভারত যতদিন আমাদের সাথে আছে আমাদের কেউ নামাইতে পারবে না। তো এইবার কী হলো, এইবার নামলো কীভাবে বলেন? তারা বুঝতেও পারে না যে কীভাবে নামলো। কাজেই এইটা হচ্ছে একটা সম্পূর্ণ, এইটা আমরা ভারতের এখন বেশি করে বলছি, কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা, আমরা যেটা মনে করতেছি, সেই জন্য এই কাজটা করছে। কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের, এই যে ধর্মীয় সংখ্যালঘু। আমি ওইটা বলবো না, যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না, কিন্তু আসলে কি কোনো অসুবিধা হচ্ছে? না 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 না। আচ্ছা, আসলে কিন্তু এটা আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে। এবং এই যে আপনারা হয়তো বলবেন, আমিই বলি কথাটা, যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে, কেউ চাকরিতে প্রমোশন পায়, বড় বড় পদে বসে। আমরা মনে করি, আমি তো হিন্দু, আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে বসায়, মনে করে এর চেয়ে আপন আর কেউ নাই, এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে। অনেক মুসলমান এটা করবে না, সেই জন্যে হিন্দুদের কিছু প্রমোশন হয়, কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয়। এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত, বলে যে না, এটা বলা যাবে না, কার কাছে বলবা? এই হলো বাস্তব অবস্থা।